একটা গ্রাম যেখানে সূর্য ডোবার আগেই সবাই গড়ে ফিরত। আর একদিন হঠাৎ করে সেই গ্রামে আর কেউ ফিরে যায়নি। এক রাতেই যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল শত শত মানুষ। তারা কোথায় গেল? কে তাদের সরিয়ে দিল? আর এখনো কেন কেউ সেখানে রাত কাটায়নি? রাজস্থানের জয়সলমের থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ছিল কুলডহরা। ১৩০০ শতকের দিকে গড়ে উঠেছিল এই গ্রাম। পালিওয়াল ব্রাহ্মণরা বসতি করেছিল এখানে। তারা ছিল ধনী ও শিক্ষিত, আর পানি ব্যবস্থাপনায় ছিল দুর্দান্ত পারদর্শী। মরুভূমিতে টিকে থাকা ছিল একটি চ্যালেঞ্জ, কিন্তু তারা পেরেছিল। তাদের জীবন ছিল শান্ত ও স্থিত। ১৮২৫ সালের কোনো এক রাতে ঘটে যায় সেই রহস্যময় ঘটনা। প্রায় ৮৩টি পরিবার হঠাৎ করেই উধাও হয়ে যায়। ঘর, জিনিসপত্র, রান্নার হাঁড়ি সব রেখে গেছে। কেউ জানে না তারা কোথায় গেছে। কোনো ঝড়, কোনো যুদ্ধ, না কোনো দস্যু, কিছুই ছিল না। তবু সকাল হলেই গ্রামটা হয়ে দাঁড়ায় এক ভুতুড়ে নিস্তব্ধতার প্রতীক। জনশ্রুতি বলে, তৎকালীন রাজ্যের দেওয়ান সালিম সিং গ্রামের এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। পালিওয়ালারা রাজি না হয়, সে হুমকি দেয়। তখন গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় এই অন্যায়ের বিরুদ্ধে একজোট হবে। এক রাতে সবাই চুপি চুপি চলে যায়, কিন্তু যাওয়ার আগে তারা এক অভিশাপ দিয়ে যায়, এই ভূমিতে আর কখনো মানুষ টিকতে পারবে না। আজ কুলডহরা একটি দর্শনীয় স্থান। দিনের বেলায় হাজার হাজার মানুষ আসে ইতিহাস জানতে, কিন্তু রাত নামলেই স্থানটি শুনশান নীরবতা। স্থানীয়রা বলে, রাতে শোনা যায় কান্নার শব্দ, পায়ের চলাচল, ফিসফাস শব্দ। কেউ কেউ ভয় পেয়ে জ্ঞানও হারিয়েছেন, কেউ ফিরে গিয়েছেন শারীরিক অসুস্থতা নিয়ে। বহু গবেষকরা গবেষণা করেছে, কিন্তু কোনো পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি আজও। অনেকে মনে করে এটা কোনো অভিশাপ না, বরং এক ঐক্যবদ্ধ প্রতিবাদ। পানির সংকট, অত্যাচার, রাজনীতি সব মিলিয়ে তারা নতুন আশ্রয় খুঁজেছিল। তবে প্রশ্ন রয়ে গেছে, তারা কোথায় গেল? আর এতদিনেও কেন কেউ সেই গ্রামের বাসিন্দা হতে পারে না? কুলডহরা আমাদের সামনে রেখে যায় এক প্রশ্ন: মানুষের সম্মিলিত অভিশাপ কি সত্যিই কোনো স্থানে ছায়া ফেলতে পারে, নাকি এই কেবলই এক অজানা ইতিহাস যার উত্তর হারিয়ে গেছে মরুভূমির বালুর নিচে? এই রহস্য এখনো অমীমাংসিত।